হ্যালো এভরিওয়ান, তো আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি সকালের জন্য ব্রেকফাস্টের পারফেক্ট রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের পোহা রেসিপি বানাতে দেখাবো বিনামূল্যে বাড়ির কিছু জিনিস দিয়ে। তো প্রথমে এখানে নিয়েছি চূড়া। চূড়া ছাড়া তো তোমরা জানোই পোহা তৈরি হবে না, তাই চূড়া নিয়ে নিয়েছি। চূড়াটাকে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই চূড়াটির উপরে দেব হলুদ গুঁড়া এবং লঙ্কা গুঁড়া কিছুটা এরকমভাবে মেখে রেখে দেব। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপর নিয়ে নিয়েছি সর্ষা, তারপর এদিকে কড়ি পাতা। আর আমার কিন্তু কড়াইটা আগে থেকে তেলটি গরম করা হয়ে গেছিলো, তাই আমি ওয়েট না করে গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিছি সর্ষা, তারপর দিয়ে দিছি কড়ি পাতা। কড়ি পাতা দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিছি লঙ্কা এবং পেঁয়াজ। আর হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু আমার ভিডিওতে তোমাদের কোনো উপকারিতা জানাতে আসি নাই। আজ আমি তোমাদের সাথে কিছু কথা বলতে আসছি, সেটি বলবো। তোমরা আমার ভিডিওটা জুড়ে থাকো এবং লাস্ট অবধি দেখো। আর তোমরাও একবার এরকম রেসিপি অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবা। হ্যাঁ, তারপর এখানে পেঁয়াজ ভাজার পর ঠিক এরকম পেঁয়াজের মতো এরকমভাবেই ভেজে নেব টমেটোর। আর টমেটোটি ভেজে নেওয়ার পর কিছুটা রাখে দেব। আর কিছুক্ষণ পর ঠিক এই যে এইরকম দেখাবে, কিছুক্ষণ পর এরকম দেখাবে। তারপর যে পরে গুঁড়া লঙ্কা আর হলুদ গুঁড়া দিয়ে যে চূড়াটা মেখে রেখেছিলাম সেগুলি দিয়ে দিব তার উপরে। আর কথাগুলি হলো, তোমরা তো আমার ভিডিও অনেকে দেখো কিন্তু লাইক করো না, কমেন্টও করো না। তোমরা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার ভিডিও থেকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে এর পরবর্তী ভিডিও এর থেকেও গ্রেট ভালো কোনো স্পেশাল ভিডিও নিয়ে আসতে পারি। তারপর এখানে চূড়াগুলো ভাজে নেওয়ার পর কিছুক্ষণ এরকমভাবে রেখে দিব। এরকমভাবে রেখে দেওয়ার পর তারপর এর উপরে দিয়ে দিব লবণ। আর লবণ স্বাদ অনুযায়ী দিব, পরিমাণ মতো, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, ঠিক পরিমাণ মতনই দিব। তারপরে দিয়ে দেবো এখানে চিনি দিয়ে দেবো, যাতে করে পোহাটা বেশি মিষ্টি না হয়, মানে এর স্বাদটা যেন ভালো থাকে। আর তারপর এটিকে কিছুক্ষণ এরকমভাবে ঘাটতে থাকবো, বাছতেই থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের রেসিপি একদম তৈরি। আর হ্যাঁ, তোমরাও আমার মতো এরকম রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবা। এই রেসিপিটি বানাতে কোনো অত জিনিসের দরকার নেই। আর হ্যাঁ, তোমরা চাইলে এখানে বাদাম, আলু আরও অনেক কিছু দিতে পারো, তবে আমি ভাবছি তোমাদের সাথে আমি শর্টকাটে রেসিপিটা শেয়ার করি, যাতে করে তোমরাও আমার মতো এরকম শর্টকাট রেসিপি বানিয়ে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এগুলো আমাদের রেসিপি তৈরি, মানে পোহা রেসিপি তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরাও এরকম রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানাও কেমন লাগলো আমার এই